আসসালামু আলাইকুম সবাইকে। সিএসএস এর এই পর্বে আমরা বেশ কিছু টেক্সট স্টাইল দেখছিলাম। তো আজকে আমরা স্পেসিং স্টাইল দেখব। তো স্পেসিং স্টাইল জিনিসটা মূলত কি? নাম শুনেই তো একটু অড অড লাগতেছে বা একটু অপরিচিত অপরিচিত লাগতেছে। তো স্পেসিং মিনিং হলো ফাঁকা জায়গা। ঠিক আছে? যেমন ধরেন যে এই আমাদের সিএসএস এরপর এই যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গার পর একটা ব্র্যাকেট, এটাকে বলা হয় স্পেসিং। এই যে ফাঁকা জায়গাটা এটাকে স্পেসিং বলা হয়। অ্যাগেন এই যে ফাঁকা জায়গা এটাকে একটা স্পেসিং, এই ফাঁকা জায়গা এটা একটা স্পেসিং। আবার এই যে দুইটা টেক্সটের মাঝখানে এই যে এই জায়গাটা ফাঁকা, অর্থাৎ দুইটা লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ এইটুকু। তো ফাঁকা জায়গা আসলে এইভাবে ধরা যাবে না দুইটা লাইনের মাঝখানে, বাট দুইটা লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় লাইন হাইট। হ্যাঁ, দুইটা ওয়ার্ডের মাঝখানে যে ফাঁকা জায়গা, অর্থাৎ এই একটা ওয়ার্ড এবং এই একটা ওয়ার্ড, সহজ ভাষায় বলতে গেলে এই একটা ওয়ার্ড এবং এই একটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের মাঝখানে যে ফাঁকা জায়গা এটাকে বলা হয় যে আপনার ওয়ার্ড স্পেসিং। আর দুইটা লেটারের মাঝখানে, মানে দুইটা শব্দের মাঝখানে যে ফাঁকা জায়গা, যেমন সি এবং এ এর মাঝখানে এই যে ছোট একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় লেটার স্পেসিং। তো আজকে আমরা এই ফাঁকা জায়গা নিয়ে কথা বলবো যে আসলে ফাঁকা জায়গায় কি। তো ফাঁকা জায়গা নিয়ে কথা বললে দেখেন এই ইএম আছে, আমরা চাইলে ইএম এর উপর কাজ করতে পারি, অর্থাৎ এমপিসিসি এর উপর কাজ করতে পারি। আবার চাইলে এই প্যারাগ্রাফের উপরও কাজ করতে পারি। তো আপাতত আমি ভিডিওর সাথে প্যারাগ্রাফের উপর কাজ করতেছি। তো সর্বপ্রথম আমি পিটাকে নিয়ে নিলাম। তো এখন দেখেন পি এর উপর আমি যদি ওয়ার্ড স্পেসিং দিতে চাই, হ্যাঁ আগেই বলছে ওয়ার্ড স্পেসিং কি। ওয়ার্ড স্পেসিং হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে ফাঁকা জায়গা, যেমন এই দুটো ওয়ার্ড এর মধ্যে ফাঁকা জায়গা। আর ওয়ার্ড স্পেসিং আমরা ডিফাইন করবো যে ওয়ার্ড স্পেস দিয়ে। ঠিক আছে, একদম সিম্পল সোজা ইংরেজি কথা যে আপনি দুইটা ওয়ার্ডের মধ্যে ফাঁকা জায়গা দিতে চান, এই জন্য ওয়ার্ড স্পেসিং ব্যবহার করবেন। ওকে, তো সাপোজ আমি এখানে 10px ইউজ করলাম। দেখেন এখন দুইটা ওয়ার্ডের মাঝখানে ফাঁকা জায়গা কত বেড়ে গেছে। অ্যাগেন এই যে দেখেন দুইটা ওয়ার্ডের মাঝখানে ফাঁকা জায়গা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমি যদি একটু বড় করি তাহলে দেখেন দুইটা ওয়ার্ডের মাঝখানে ফাঁকা জায়গা কিন্তু অনেক হয়ে গেছে। এই যে এই দুটো ওয়ার্ডের মাঝখানে ফাঁকা জায়গা অনেক হওয়া, এটাকে ওয়ার্ড স্পেসিং বলা হয়, বা ওয়ার্ডের যে স্পেসিং সেটা বলা হয়। ওকে, তো সাধারণত এত ফাঁকা জায়গা আমাদের লাগে না, আমরা 2 বা 3 এরকম আমরা ইউজ করতে পারি, বাট এগুলো আমাদের ম্যান্ডেটরি না। ওকে, সাপোজ আমি 2 ইউজ করলাম। এখন আমরা দেখি লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং কি? লেটার স্পেসিং হলো এই দুইটা লেটারের মধ্যে ফাঁকা জায়গা। যেমন দেখেন এই সিএসএস একসাথে আছে না? তো আমি যদি এখানে সাপোজ 5px দিই, দেখেন সিএসএস কত দূরে দূরে চলে গেছে। যদিও বা 5px আমাদের এখানে আসলে বড় হয়ে যাচ্ছে, আমি যদি এটাকে একটু ছোট করি তাহলে এরকম দেখায় সিএসএস। ওকে, তো সিএসএস আসলে এটা হচ্ছে আপনার লেটারের মধ্যে যে ফাঁকা জায়গা, এটাকে হচ্ছে আপনার সিএসএস বলা হয়। তো সিএসএস এর এই যে এই জিনিসটা যেটা আমি 5px দিলাম, এটা শুধুমাত্র এই লেটারের মাঝখানে যে ফাঁকা জায়গা এটাকে বোঝায়। আমি চাইলে এটাকে নেগেটিভও করতে পারি, আমি চাইলে মাইনাসও দিয়ে দিতে পারি। দেখেন লেটার স্পেসিং মাইনাস দেওয়ার সাথে সাথে সব কিছু কেমন গায়ের ভিতরে ঢুকে হিবিজিবি হয়ে গেছে। তো মাইনাস আসলে 1 দিলেই অনেক কিছু। যেমন আমি যদি -2 দিই তাহলে দেখেন সিএসএস একটার গায়ের ভিতরে একটা একদম ঢুকে গেছে। হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিটস, হ্যাঁ এরকম ডিজাইন কিন্তু একটা গায়ের ভিতরে একটা একদম ঢুকে গেছে। এটা কিন্তু আসলে পসিবল, এবং এটা কিন্তু সিএসএস এর মাধ্যমেই পসিবল। অ্যাগেন আমি যদি লাইন স্পেসিং, লাইন উইথ দিই, ডাব্লু লাইন, সো লাইন হাইট। তো আমি লাইন হাইট যত দেব তার উপর ডিপেন্ড করে এই লাইনের যে হাইট এটা বাড়বে। যেমন দেখেন এই দুইটা লাইন আছে, দুইটা লাইনের মাঝখানে এখন কিন্তু খুবই কম হাইট আছে, বাট আমি যদি হাইট বাড়াই দিই লাইক 10px দিয়ে দিই, তাহলে দেখেন দুইটা কিন্তু 10px হয়ে গেছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে 10px তো কম হয়ে গেল। হ্যাঁ, অবভিয়াসলি 10px কম হয়ে গেছে। আমি যদি 20px দিই তাহলে দেখেন একটু বাড়ছে, আমি যদি 25 দিই তাহলে আর একটু বাড়বে। দেখছেন এখন লাইন একটার ভিতরে একটা দূরত্ব কতটুকু, একটা থেকে একটা কিন্তু অনেক দূরত্ব। অ্যাগেন দেখেন এগুলো কিন্তু ঠিকই আছে, বাট এটা লাইনের ভিতরে দূরত্ব কিন্তু অনেক। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি? সমস্যাটা হইলো আপনি যদি ফন্ট সাইজ বাড়ান, লাইক আমি যদি বলি যে ফন্ট সাইজ 50px, সেই ক্ষেত্রে একটার ভিতরে একটা ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? কেননা আমরা লাইন হাইট ফিক্স করে দিয়েছি যে লাইন হাইট 25pxই থাকবে, বাট 25 পিক্সেলই থাকবে, এর কম বেশি হবে না। এই যে ফিক্স করে দেওয়া, এই ফিক্স করে দেওয়ার জন্যই মূলত ফন্ট সাইজ আমরা যদি বাড়াই বা কমাই তাহলে এটা একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। ওকে, তো আমি এখানে রেফারেন্স দেখার জন্য আমি ফন্ট সাইজ আমি আপনাদেরকে দিয়ে দিছি, বাট ফন্ট সাইজ হচ্ছে আপনাদের না দিলেও চলবে। হ্যাঁ, আপনারা জাস্ট নর্মালি ইউজ করলেও পারেন, যে ফন্ট সাইজ না দিয়ে এখানে জাস্ট নর্মালি আপনারা ইউজ করলেও পারেন। ওকে,
অ্যান্ড এখন আমি এই যেটা করলাম যে একটা ব্যাকস্ল্যাশ একটা স্টার, এটা হচ্ছে কমেন্টের কোড। মানে আমি সিএসএস এর ভিতর কোনো লেখা যদি কমেন্ট করতে চাই তাহলে আমি এইভাবে কমেন্ট করি। অ্যাগেন এসটিএমএল এর ভিতর কোনো লেখা যদি কমেন্ট করতে চাই তাহলে আপনাদের অবভিয়াসলি মনে আছে যে এইভাবে কমেন্ট করতে হয়, এবং এখানে আমি যাই লিখবো যে হাই আই অ্যাম ফাইন, দিস ইজ এ কমেন্ট। হ্যাঁ, দিস ইজ এ COMMENT কমেন্ট, সো এটা আসলে একটা কমেন্ট। ওকে, তো সিএসএস এর এই জিনিসগুলো আমরা চাইলে এভাবে পরিবর্তন করতে পারি। অ্যাগেন ওয়ার্ড স্পেসিং এর ক্ষেত্রে আপনি মাইনাস ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ এখানে মাইনাস ভ্যালু আসলে তেমন একটা কাজ করে না, বা কাজ করে না বললেই চলে। বাট আপনি কিন্তু লেটার স্পেসিং এর ক্ষেত্রে আর লাইন হাইটের ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে আপনি কিন্তু মাইনাস ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি এখানে মাইনাস একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। তো মাইনাস ভ্যালু দিলে আপাতত কিছুই দেখাচ্ছে না, কেননা এটা জাস্ট নর্মাল একটা ভ্যালু। বাট আপনি যদি 250 দেন তাও আসলে কোনো ভ্যালু দেখাবে না লাইন হাইটের ক্ষেত্রে। বাট আপনি যদি এখানে এখানে আপনি যদি কমাই দেন লাইক 1px, তাহলে দেখেন একদম কিন্তু ভিতরে ঢুকে গেছে, আপনি কিন্তু বুঝতেই পারতেছেন না এখানে কি লেখা। যদি আপনি কোনোটা সিলেক্ট করেন তাহলে একটু বোঝা যাচ্ছে, নাহলে কিন্তু বোঝা যাচ্ছে না। অ্যাগেন 10pxও বুঝতে পারবেন না, আপনাকে 25 বা 30 এরকম পিএক্স আপনাকে ইউজ করতে হবে, বা 20pxও আপনি ইউজ করতে পারেন, যে এটাও একটু মাঝে মাঝে একটু ফাঁকা আছে। ওকে, তো চাইলে হচ্ছে আপনি এই ওয়ার্ড স্পেসিং বা ওয়ার্ডের এই জিনিসগুলো নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।